গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আজকে মুরগির কালাভুনা রান্না করব মুরগির মাংস দিয়ে। গরুর মাংস দিয়ে তো কতই খেয়েছি, মুরগির মাংস দিয়ে রান্না করব। তো সব কিছু মশলা আমি একসাথে দিয়ে মেখে নিয়েছি। যা যা মশলা লাগে সব মশলা দিয়েছি। সবাই লাইক দিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন, প্লিজ কেউ স্কিপ করবেন না, দয়া করে দেখে যাবেন ভিডিওটা। 4 মিনিটের ভিডিও, 4-5 মিনিটের ভিডিও, কিন্তু খুব ছোট ভিডিও। তো সব কিছু মশলা দিয়ে, মশলার একটু পানি ধোয়া দিয়ে আমি বসাই দিলাম। দেখেন মাংসটা থেকে কতটুকু পানি উঠছে। এই পানিটুকু দিয়ে কষিয়ে নেব ভালো করে। যে নতুন নতুন আপুরা ভাইয়ারা আমাকে বন্ধু করেছেন, আমি একদিন পর আপনাদেরকে বন্ধু করে দিব, একটু ধৈর্য ধরে থাকবেন। একদিন পর বন্ধু করলে কাটে না, না হয় কেটে যাবে। তো এই যে দেখেন কষানো হয়ে গেছে, রান্না হয়ে গেছে, খুব সুন্দর কালারটা হয়েছে। এখন আমি বাগার দিয়ে দিব। তো বাগারে আমি সরিষার তেল দিই নেই, সয়াবিন তেলই দিছি। তো এই যে হয়ে গেছে, আমি পেঁয়াজের বাগারটা মাংসের মধ্যে ঢেলে দিয়েছি। যে বাকি যে একটু মশলা ছিল সেই মশলাটা একটু দিয়ে দিলাম, কালা ভুনার মশলা। এটা আমি পরশু দিনের ভিডিও, এটা আমি রুটি দিয়ে খেয়েছিলাম, কালা ভুনা, চিকেনের কালা ভুনা। তো আজকে বৃষ্টির দিন, আজকে এই বৃষ্টির দিনে আমি খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। এই যে পেঁয়াজ, মশলা, ডাল, চাল সব একসাথে নিয়ে নিছি। আর কালকে রাত্রে একটু মুরগির মাংস রান্না করেছিলাম, সেই মাংসগুলো মিক্স করে দিব আমি খিচুড়ির ভিতর। তা আমি কয়টা আলুও ভেজে রেখেছি, আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে দিব। এই যে আমি রাইস কুকারে রান্না করব খিচুড়িটা। আমি রাইস কুকারে পেঁয়াজ দিয়ে, তেল দিয়ে, তেজপাতা দিয়ে বসাই দিছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ডাল, চাল একসাথে ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিলাম। আমি মসুরের ডাল এবং মুগ ডাল একসাথে মিশিয়ে নিছি। তো যে পরিমাণে চাল ওই পরিমাণে পানি দিবেন। যারা আপুরা ভাইয়ারা নতুন রান্না শিখবেন, খিচুড়ি রান্নাতে যে পরিমাণের চাল ডাল নেবেন, 2 পট নিলে 4 পট পানি দিবেন, 3 পট নিলে 6 পট পানি দিবেন। তো এইভাবে রান্না করে নেবেন, একবারে ঝরঝরা হবে, ভালো হবে। তো দেখেন আমি আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আমি একসাথে দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। আমি ভাতের চাল, সিদ্ধ চাল দিয়ে খিচুড়িটা বসাইছি। এখন আমি পরিমাণ মতো পানি, আমার এইখানে ছিল 3.5 পট, চাল ডাল একসাথে 3.5 পট ছিল। আমি 7 পট 8 পট পানি দিয়েছি। 8 পট পানি কেন দিয়েছি, আমি আমার চাউলটা সিদ্ধ হতে দেরি হয়, সেজন্য আমি 1 পট পানি বেশি দিয়েছি। পুরনো চাউল, সেই জন্য পানিটা একটু বেশি লাগছে আমার, নতুবা ছিটবে না।
তা আমি কিন্তু মোড়ায় বসে বসে এগুলো রান্না করতেছি। আর যে আগে মাংসগুলো রান্না করা ছিল কালকে গতকাল রাতে, সেগুলো দিয়ে দিলাম। আর 2টা আলু ভেজে আমি রেখেছি, সে আলু 2টার মাংস একসাথে মিক্স করে নিলাম খিচুড়ির সাথে। তারপরে ভাইয়ারা, জানি না এ পর্যন্ত কেউ আছেন কিনা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।